হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার শিবভক্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি বলতে চাচ্ছি শিবরাত্রির ব্রত কথা। তো বহুকাল আগে বারাণসীতে এক বেদ ছিল। দিনরাতি সে শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন বেদ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। তখন সে ক্লান্ত দেহে এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে এইভাবে থাকা ঠিক নয়, এই ভেবে ও হিংস্র জন্তু জানোয়ারের ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংস ভুজা বেঁধে রেখে একটি ডালে বসে রইল। সে গাছটি ছিল বেল গাছ, আর গাছের নিচে ছিল শিবলিঙ্গ। বেদ গাছে নড়েচড়ে বসার সময় শিশিরের জলে ভেজা একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হয়ে যান। বেদ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশীর ব্রত ফল লাভ হলো। বেদ সকালে বাড়িতে ফিরে এলো। সবাই তো তার জন্য ভাবছিল। বেদ ফিরে আসতে তার বউ তাকে খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। বেদ কিভাবে তার নিজের খাবারগুলো অতিথিকে দিল, এতে তার পারনার ফল হলো। কিছুদিন বাদে অসুখে পড়ে মারা গেল এই বেদ। যমদূতেরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে এলো শিবের দূতরাও। দুই দলে যুদ্ধ বেঁধে গেল। যমদূতেরা হেরে গেল আর শিবদূতেরা বেদকে কৈলাসে নিয়ে এলো। যমদূতেরাও তার পেছনে পেছনে দাঁড়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সেই বেদে শিবরাত্রির কথা বলল। তা শুনে যমদূতেরা গিয়ে যমকে সব বলল। যম শুনে বলল, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা যে শিব চতুর্দশীর ব্রত করে আর বারাণসীর ধামে মরে, তার উপরে আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই শিব ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। যদি বন্ধুরা আমার এই শিবরাত্রির ব্রত কথা যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।